হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমার একটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক ওয়েলকাম। চলো আজকে বানাবো কড়াইশুঁটির কচুরি। শীতকালে তো কড়াইশুঁটির কচুরি না খেলে কি হয়? তো কড়াইশুঁটির কচুরি কিভাবে বানালাম চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়ে একটু ভালো করে সেদ্ধ করে নিলাম। তারপরে এটাকে ভালো করে একটু পেস্ট করে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ অনেক রকমভাবে তৈরি করে। আমি কড়াইতে একটু সাদা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কালো জিরে আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, চিনি, হলুদ। এরপরে তেলের মধ্যে দিয়ে দেব আর সামান্য একটু কাঁচা লঙ্কার একটু ধনেপাতা নিয়ে নিয়েছি। তেলের মধ্যে একটু আদা দিয়ে দিলাম থেতো করে, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তাতে কিন্তু কড়াইশুঁটির পেস্টটা ভালো বেশ একটা ফ্লেভার আসবে। সাথে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, নুন, চিনি স্বাদ মতো দিয়ে দিলাম। আগেই বলেছি অনেকে অনেক রকমভাবে তৈরি করে, আমি যেভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো ভালো করে মশলাটাকে একটু ভালো করে মিশিয়ে নিলাম। আর আগের থেকে মটরশুঁটির যে পেস্ট আমি তৈরি করেছিলাম সেটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ বেশ একটু টেনে টেনে এসেছে। আর একটু দিয়ে দিলাম ধনেপাতা ওপর থেকে, যাতে সুন্দর একটা ফ্লেভার হয়। অনেকে ধনেপাতা না পছন্দ করলে নাও দিতে পারেন। তো আমি একটু ধনেপাতা খেতে পছন্দ করি যে কোনো তরকারি বা যে কোনো সবজিতে। তো তার মধ্যে একটু পেস্টও আমি ধনেপাতা দিলাম, তাতে সুন্দর কিন্তু একটা ফ্লেভার আসবে। তো একেবারে কড়াইশুঁটির পুরটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে কচুরির। তো চলো এবার ময়দাটাকে মেখে নিই। বেশ অনেকটা ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু স্বাদ মতো নুন আর একটু চিনি নিয়ে নিলাম। আর তার মধ্যে একটু দিয়ে দেবো সাদা তেল। এবার খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। ময়দাটা যত ভালো করে মাখা হবে তত কিন্তু কড়াইশুঁটির কচুরিটা খুব ভালো হবে খেতে। এবার খুব ভালো করে হাত দিয়ে মেখে নেওয়ার পর সামান্য একটু উষ্ণ উষ্ণ গরম জল ব্যবহার করলাম। গরম জল দিলে কিন্তু খুব ভালো হয়। ভালো করে এবার মেখে নিয়েছি। এবার হাতের সাহায্যে ভালো করে একটু ছোট ছোট করে ডো বানিয়ে নেব। শীতকালে কিন্তু মটরশুঁটির কড়াইশুঁটির কচুরি আর সাথে আলুর দম বা যে কোনো তরকারি বা চিকেন কষা কিন্তু দারুণ লাগে খেতে। আমার তো খুব পছন্দের একটা খাবার, আশা করি আপনাদেরও পছন্দের খাবার। তো এবার ছোট ছোট করে এখান থেকে লেচি কেটে নিলাম। এবার হাতের সাহায্যে এরকম চাপ দিয়ে এরকম চেপে চেপে হাতে একটু সাদা তেল মাখিয়ে নিলাম। এরকম চেপে চেপে একটা গোল শেপ করে নেব। এর মধ্যেই কিন্তু আমি পুরটা ভরে নেব। পুরটা ঠান্ডা করে নিয়েছি। এরপরে পরিমাণ মতো দিয়ে এবার ভালো করে মুখটাকে আটকে দেব। এরকম চেপে চেপে চারিদিক থেকে আমি আটকে দিচ্ছি। দিয়ে এবার খুব ভালো করে চেপে বাকি পুরগুলো বাকি ডোর মধ্যে ভরে রেডি করে নেব। তো চলুন এবার এটাকে বেলে নিই। সামান্য একটু সাদা তেল মাখিয়ে নিলাম। নিয়ে এবার লুচিটাকে বেলে নেব। এরকম কচুরি কিন্তু গরম গরম শুধুই খেতে খুব ভালো লাগে। সাথে আলুর দম, ঘুগনি, ছোলার ডাল হলে তো কোনো কথাই নেই। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সুন্দর করে বেলে নিলাম আর বেশ গোল হয়েছে। এইভাবে সমস্ত কচুরিগুলো একে একে আমি বেলে নেব। সমস্ত কচুরিগুলো বেলে নিয়েছি। এরপর চলুন কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এইবার কচুরিটা ছেড়ে দিলাম। এবার ভালো করে চেপে চেপে একটুখানি সময় ধরে কচুরিটাকে ভাজতে হবে। এইরকম কচুরি বাড়িতে গেস্ট আসলে তো আমরা দিতেই পারি, আর নিজের পছন্দের খাবার হলে তো করতে কোনো ঝামেলাই নেই। আর শীতকালে তো বাজারে খুব ভালো কড়াইশুঁটি পাওয়া যায়। তো বাড়িতে কিন্তু খুব অনায়াসেই কিন্তু কড়াইশুঁটির কচুরি তৈরি করে যায়। একদম পারফেক্ট দোকানের মতো কিন্তু দেখতে এবং খেতেও হয়েছিল। তো কড়াইশুঁটির কচুরি কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। দুপাশই খুব ভালো করে ভেজে নিলাম। এবার তেল ঝরিয়ে কিন্তু আমি তুলে নেব। কড়াইশুঁটির কচুরি আমার তৈরি হয়ে গেছে। এবার গরম গরম সার্ভ করার পালা। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে বরাবরের মতো একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন, প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।